এরপর দেখা যায় তারা সেই পডকাস্টে জয়েন দেয় এবং সেখানে একজন সেই মাওলানা আলেম একজন মহিলা জিরা এবং আমিরকে জিজ্ঞাসা করে যদি আমির পলিগ্যামি করে, অর্থাৎ পলিগ্যামি এখানে বোঝানো হয়েছে যে একাধিক বিয়ে। এখন আমির যদি একাধিক বিয়ে করে তাতে কি জিরার কোনো সমস্যা আছে বা অসঙ্গতি জানাবে কিনা। তখন আমির জিরার হাতটা শক্ত করে ধরে। তখন জিরা বলে আমির যদি চান তাহলে একাধিক বিয়ে করতে পারে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ এটা তো আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, তাহলে আমার কেন আপত্তি থাকবে। আমির যদি আমাকে দিয়ে কমপ্লিট না থাকে তাহলে সে অবশ্যই বিয়ে করতে পারবে আরেকটি, আমি তাকে অ্যালাউ করব, আমার এতে কোনো ধরনের আপত্তি বলে মন্তব্য নেই। এরপর আলেমা বলেন কি ভাবছো আমির, করবে? এরপর আমির বলেন না, আমি জিরাতেই খুশি। পরে সিনে দেখানো হয় আমির জিরাকে বলছে যে তুমি হয়তো অকি পডকাস্টের কোশ্চেনে আনকমফোর্টেবল ফিল করেছো, তাই না? জিরা বলে মোটেও না। আমির বলে আমি জানি তুমি হয়তো অনেকটাই কষ্ট পেয়েছো, কিন্তু কষ্ট পেও না, আমি কখনোই তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব না। এরপরে আবার আমির জিরাকে বলতে লাগে যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে তোমার কেমন লাগবে বলো তো। এই বলে আমির জিরাকে সুরসুরি দিতে লাগে। এখানে জিরা ও আমিরকে সুরসুরি দিয়ে দুইজন দুজনের সাথে খুবই একটা ভালো মোমেন্ট স্পেন্ড করে। এরপর আমির জিরাকে জড়িয়ে বলে তুমি একাই আমার জন্য অনেক, আর কারো দরকার নেই। এরপর রাত যখন 3:30 তখন দেখা যায় আমির এবং জিরা কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে। এটা ছিল তাদের বিয়ের 90তম দিন। তারা একসাথে দাঁত ব্রাশ করতে করতে তাদের সেই পডকাস্ট ভিডিওতে টপ ভিউজ হয়েছে সেটা নিয়ে কথা বলতে লাগে। এরপর তারা ঠিক করে তারা মুভি দেখতে যাবে। এখানে দেখা যায় আমির জিরার দিকে তাকিয়ে থাকে মুভি দেখার বাদ দিয়ে। তখন জিরা জিজ্ঞেস করে কেন তার দিকেই তাকিয়ে আছে, মুভি কেন দেখছে না। তখন আমির বলে আমার বউ তো মাশাআল্লাহ, মুভি থেকে আর কি করব, বউকে দেখলেই ইনাফ। যখন তারা মুভি শেষ করে বের হতে লাগে তখন দেখা যায় অনেক মানুষ দৌড়ে সিকিউরিটি গার্ড নিয়ে কোথাও যাচ্ছে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে একজন সুসাইড করার জন্য দাঁড়িয়ে আছে। এরপর জিরা দেখতে পায় তার সেই ফ্রেন্ড নিকি সেখানে দাঁড়িয়ে আছে। সে নিকিকে বলে যে নেমে আসতে, কিন্তু দেখা যায় নিকি বলে তুমি এখানে, আর হাসতে লাগে। এরপর হাসতে হাসতে নিকি বলে তুমি কেন এখানে এসেছো বলো তো। যখন জিরা তুমি ডিপ্রেশনে ছিলে তখন কি আমি তোমার সাথে ছিলাম না? আমি তোমার প্রত্যেকটা দুঃখের সময় পাশে ছিলাম, কিন্তু এখন দেখো আমার এই দুঃসময় তোমাকে আমি পাশে পাইনি। আমার যে কত খারাপ লাগতেছে যে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে নেই। আমি যেন প্রেগনেন্ট, কিন্তু এই বাচ্চার বাবা আমাকে কোনোভাবেই মেনে নিচ্ছে না। এখন আমি কি করব? আমি তো এই বাচ্চা নিয়ে জীবিত থাকতে পারছি না। আমি জীবিত থাকলে আমার জীবিত লাশের মতো মনে হচ্ছে। আমি এই বাচ্চাকে দুনিয়াতে আনতে পারবো না আমি জীবনযাপন করতে। এরপর আমির বলে আমাদের জীবনে আল্লাহ তাআলা যেরকম সুখের একটা নিয়ামত দেয় না, ঠিক তেমনই দুঃখেরও একটা নিয়ামত দেয়, কিন্তু মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট না করে ঠিকভাবে তাহলে আল্লাহ তাতে অসন্তুষ্টি হয়, এবং আপনি যদি এখান থেকে পড়ে মারাও যান তাহলে আল্লাহ আপনাকে এর চেয়ে দ্বিগুণ শাস্তি দিবে। তখন জিরা বলে তুমি তো আমার সবচেয়ে স্ট্রং একটা বান্ধবী, আমি জানি তুমি সব কিছু মোকাবেলা করতে পারো, তুমিই তো বরং আমাকে মোকাবেলা করতে শিখিয়েছো, তাই না? তাহলে কেন এভাবে ভেঙে পড়ছো বলো তো। আমি চাই তুমি আবার সেই আগের মতো স্ট্রং হয়ে যাও, প্লিজ আমার কথা শোনো, নেমে আসো। এরপর নিকি জিরার কথা মতো নিচে নেমে আসে এবং জিরা তাকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে লাগে।
এখানে জিরা নিকিকে বলে, তুমি যে অবস্থানে আছো এখন, হয়তো অনেকের সেটা স্বপ্ন থাকে কিন্তু পায় না। নিকি, নিজেকে সামলিয়ে ওঠো প্লিজ। এরপর দেখা যায় আমির এবং জিরা বাড়ি ফিরে আসে এবং আমির জিরার জন্য একটা কেক এনেছে, কারণ এটা ছিল তাদের 100তম দিন। বিয়ের পর তারা 100 দিন একসাথে ছিল, এজন্য তাদের একটা 100 দিনের অ্যানিভার্সারি পালন করে। সেই সাথে আমির জিরাকে একটা ডায়মন্ডের নেকপিসও দেয়, যেটা পরাতে গিয়েই আমির খুব জোরে জোরে কাশতে লাগে। এরপর জিরা আমিরকে জড়িয়ে ধরে বলে, কিছু হয়েছে? পরে আমির বলে, না আমি সুস্থ আছি। এরপর আমির জিরাকে বলে, আরেকটা কিন্তু গিফট রয়ে গেছে, দেখবা, চলো যাই। এরপর আমির জিরাকে চোখ বন্ধ করে নিয়ে আসে একটা প্লটে, যেখানে তাদের জন্য একটা বিল্ডিং তৈরি করছিল। তারা একসাথে কিভাবে থাকবে, তাদের বাচ্চারা কিভাবে এখানে খেলাধুলা করবে, এ নিয়ে তারা কথা বলছিল। এমন সময় দেখা যায় আমির খুব কাশতে কাশতে পড়ে যাচ্ছিল। এরপর জিরা তাকে বাসায় নিয়ে আসে। এমনকি দেখা যায় ঘুমের সময়ও আমির খুব জোরে জোরে কাশতে কাশতে খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিল। এরপর জিরা তাকে পানি খেতে দেয়। এরপর জিরা আমিরকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসে, আর এখানে ডাক্তার তাকে জানায় আমিরের লাংসে একটা ছিদ্র ধরা পড়েছে, যার কারণে তাকে এইখানে কিছুদিন চিকিৎসারত অবস্থায় থাকতে হবে। এরপর দেখা যায় জিরা চলে যেতে লাগলে আমির তাকে ধরে তার সাথে ঘুমিয়ে থাকতে বলে। যেহেতু আমিরের ফুসফুসে ছিদ্র রয়েছে, এজন্য তার খুবই নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, যার কারণে জিরা নার্সকে ডেকে এনে আমিরকে দেখতে বলে। এরপর দেখা যায় আমির এবং জিরা দুজনেই নামাজ পড়ছে। এখানে জিরার বাড়ি থেকে কল আসে যে আমির ঠিক আছে কিনা, আর জিরা বলে আমিরের জন্য যাতে বেশি বেশি দোয়া করতে, যেন আমির তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এরপর আমির বলে, সমস্যা নেই, আমি সুস্থ হব এবং আমি সুস্থ হয়ে আমরা একসাথে দেখতে যাব তাদেরকে, ঠিক আছে? এভাবেই তাদের 160 দিন চলে যায়। আপনারা হয়তো বুঝতেই পেরেছেন আর মাত্র কয়েকদিন বাকি। এর পরের পার্টটি আপনারা যদি খুব শীঘ্রই দেখতে চান, অবশ্যই তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি 15টা কমেন্ট হয়, তাহলে নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেব ইনশাল্লাহ। Thanks for watching. Please subscribe my channel. Bye bye.